প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সংলাপে বসেছে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ শনিবার সংলাপে বসেছে বিএনপির নেতারা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল এই সংলাপে অংশ নিচ্ছে। আজ বেলা ২:৩০টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ শুরু হয়। খুলনায় বিএনপির সমাবেশে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ জন, বহিষ্কার হয়েছেন ৪ জন নেতা। খুলনায় বিএনপির সুধী সমাবেশে দুই পক্ষের সংঘর্ষে দলটির অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে নগরের পিপলস গোল চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে বিএনপি ও যুবদলের ৪ নেতাকে বহিষ্কার করেছে দলটির নগর কমিটি। ভোটে জিতলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। বিএনপি নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠন করতে চায়। এ নিয়ে তাদের ভাবনা। ভারতের সঙ্গে সম্পর্ক ও চলমান রাজনীতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তার সাক্ষাৎকার নিয়েছেন কাদির কল্লোল ও সেলিম জাহিদ। ২ পর্বের সাক্ষাৎকারের আজ প্রকাশিত হলো শেষ পর্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সংলাপে বসেছে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ শনিবার সংলাপে বসেছেন বিএনপির নেতারা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল এই সংলাপে অংশ নিচ্ছে। আজ বেলা ২:৩০টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ শুরু হয়। সংলাপে অংশ নেওয়া বিএনপির অন্য নেতাদের মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান ও সালাউদ্দিন আহমেদ। এতে সরকারের দিক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েকজন উপদেষ্টাও উপস্থিত রয়েছেন বলে জানা গেছে। বিএনপিকে দিয়েই আজ এই সংলাপ শুরু করা হলো। বিএনপির পর আজ বেলা ৩টায় জামাতে ইসলামী, ৩:৩০টায় গণতন্ত্র মঞ্চ, বিকেলে ৪টায় বাম গণতান্ত্রিক জোট, ৪:৩০টায় হেফাজতে ইসলাম, ৫টায় ইসলামী আন্দোলন ও সন্ধ্যায় ৬টায় গণ অধিকার পরিষদের সঙ্গে সংলাপ হবে। সরকারি সূত্রগুলো জানিয়েছে, দেশের নির্বাচন ব্যবস্থা, পুলিশ বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য সরকার ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ৫টি কমিশন গঠন করেছে। খুব শিগগির সংবিধান সংস্কার কমিশনও গঠন করা হবে। মূলত এই সংস্কার কমিশনগুলোকে রাজনৈতিক দলগুলো কিভাবে সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা ও মতামত চাওয়া হবে। এছাড়া ৯ অক্টোবর থেকে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা, আইনশৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতনের পর গত ৮ আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরই মধ্যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ২ দফা বৈঠক করেছেন। এখন ৩য় দফায় সংলাপ করছেন আজ থেকে। সরকারি সূত্রে জানা গিয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের সঙ্গে ১৪ দলীয় জোটকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে না। জাতীয় পার্টিকে এখনও আমন্ত্রণ জানানো হয় নাই। এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানা গেছে। খুলনায় বিএনপির সমাবেশে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, বহিষ্কার ৪ নেতা। খুলনায় বিএনপির সুধী সমাবেশে দুই পক্ষের সংঘর্ষে দলটির অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে নগরে পিপলস গোল চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে বিএনপি ও যুবদলের ৪ নেতাকে বহিষ্কার করেছে দলটির নগর কমিটি। প্রত্যক্ষদর্শী ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, গতকাল সন্ধ্যায় নগরের খালিশপুর পিপলস গোল চত্বরে ৮ ও ১১ নম্বর ওয়ার্ড বিএনপির যৌথ আয়োজনে সুধী সমাবেশটি শুরু হয়। এ সময় বক্তব্য দিচ্ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। ওই সময় যুবদল নেতা সরওয়ার হোসেন সমর্থকদের মিছিল নিয়ে সমাবেশ স্থলে পৌঁছান। তিনি নিজের নাম মাইকে প্রচার করার জন্য বারবার চিৎকার করছিলেন। তাকে
নিবৃত্ত করার চেষ্টা করলে যুবদলের আরেক নেতা নাজমুল হক বাবু ও তার সমর্থকদের সঙ্গে হাতাহাতি ও সংঘর্ষ বেঁধে যায়। এই সময় উভয় পক্ষেই চেয়ার ও লাঠি নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এ ঘটনার পরপরই সমাবেশ বন্ধ হয়ে যায়। এই বিষয়ে খালিশপুর থানা বিএনপির সদস্য সচিব হাবিব বিশ্বাস বলেন, সমাবেশের মঞ্চে ওঠা নিয়ে কিছুটা হাতাহাতি হয়েছে। এই সময় কয়েকজন সামান্য আহত হয়েছেন। এই ঘটনায় থানায় কোনো অভিযোগ জানানো হয়নি বলে জানান খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম। তিনি গতকাল রাতে প্রথম আলোকে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম, পরিস্থিতি এখন শান্ত। এদিকে ওই ঘটনার পরদিন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বিএনপি ও যুবদলের 4 নেতাকে বহিষ্কার করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছিলেন খুলনা নগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালিশপুর থানার অন্তর্গত 8 ও 11 নম্বর ওয়ার্ডে বিএনপির সুধী সমাবেশ বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 11 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন, যুবদল নেতা নাজমুল হোসেন বাবু, মাসুদ হোসেন ও ফকির শহীদুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনার তদন্তে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে খুলনার নগর বিএনপি। মিজানুর রহমান জানান, এই তদন্ত কমিটি 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে। ভোটে জিতলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। বিএনপি নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠন করতে চায়। এ নিয়ে তাদের ভাবনা। ভারতের সঙ্গে সম্পর্ক ও চলমান রাজনীতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তার সাক্ষাৎকার নিয়েছেন কাদির কল্লোল ও সেলিম জাহিদ। 2 পর্বের সাক্ষাৎকারের আজ প্রকাশিত হলো শেষ পর্ব। তাহলে কি কোনো বিরোধী দল থাকবে, এমন এক প্রশ্ন করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তিনি বলেন, বিরোধী দল থাকবে না কেন? আওয়ামী লীগকে তো আমরা নেব না। জাতীয় সরকারে আওয়ামী লীগ থাকবে না, এটা তো আমাদের ঘোষণা।